আপনার সন্ধ্যাবেলায় বাড়িতে প্রদীপ দেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন হ্যাঁ না না। আমাদের ওইদিকে আবার 3টে বউ যদি থাকে তাহলে 1 মাস করে পাললি হয়, ও 1 মাস, ও 1 মাস, ও 1 মাস। এবার লক্ষ্য করুন, আবার যার পাললি পরে সে আবার শাশুড়ি মা বলে, বৌমা সন্ধে পেরিয়ে গেল, প্রদীপটা দাও। ও তখন বলে ইন্টারেস্টিং সিরিয়াল, বিজ্ঞাপন হবে আর সেই ফাঁকে দৌড়ব। বলুন তো, বিজ্ঞাপন হচ্ছে, কানে বাজছে, প্রদীপটা দিতে যাচ্ছে, বিজ্ঞাপন ছেড়ে লীলা শুরু হয়েছে, আবার দৌড়েছে। মন প্রদীপের দিকে থাকবে না আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি একটু আপনারা বলবেন, আমি বিচার করে বলবো। এখন আবার সবচাইতে ভালো জিনিস বাবারা জানেন, আমার বয়স্ক বাবারা, আপনার কোটি কোটি প্রণাম, খুব ভালো ভালো ভক্ত এখানে বসে আছেন, আমি যাদেরকে দেখে খুব প্রণাম করি। এখনও পর্যন্ত বয়স্ক বাবাদের সংখ্যা খুব কম, প্রায় আসরে, সব তো ইয়ং ছেলে, প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি। এখানে আমি খুব সুখী হলাম, খুব খুশি হলাম যে আমার বাবা বয়সের মানুষ এখানে বসে আছেন। কিন্তু আপনারা শুনে নিন, আমি যখন খুব ছোট ছিলাম তখন প্যান্ট যদি ছিঁড়ে যেত, আগেকার নিয়ম ছিল, বাবার দাদারা সব জানে, প্যান্ট ছিঁড়ে গেলে মা সেলাই করে দিত। নিয়ে যখন বেঞ্চে থেকে মানে টিউশনি পড়তে যেতাম বা স্কুলে যেতাম, উঠতে গেলে একটু হাত দিয়ে চার দিয়ে উঠতাম, কেন যদি ফেটে যায়। এখন মাকে বলি, মা যদি এই যুগে আমার জন্ম হতো আর তোমার সেলাই করার দরকার হতো না। এমন প্যান্ট পরিয়েছে যার 25 জায়গা ফাটা, তার আবার দাম বেশি, ওর নাকি আবার ডিজাইন ভালো, ওটা নাকি কি প্যান্ট, ড্যামেজ প্যান্ট। না না, কত কি দিন যাচ্ছে দেখুন, ফাটা প্যান্ট পরছে, 25 জায়গায় ফাটা, তার আবার ডিজাইন, এইখানে ফাটা, এইখানে ফাটা, ওইখানে ফাটা, এত অসভ্য লাগে দেখতে। কি করবেন, আপনিও কিছু বলতে পারবেন না। আমাদেরও অনেকে বলে, আপনি আসরে বলুন যদি কিছু কোনো কাজ হবার চান্স নাই, কেন বলুন তো, ও তো শুরু করে দিয়েছে, আপনি পারবেন না। আমি আপনাদের বলে দিই, এই যে ছোট ছোট বাচ্চাগুলো কীর্তন শুনছে, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শুধুমাত্র লীলা হয় না, কীর্তন যদি শুধুমাত্র জ্ঞানের বিষয় হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন করে, কীর্তন আস্তে আস্তে কীর্তন যদি মানুষকে মানুষ তৈরি করে, তবে আপনাদের কতগুলো কথা বলে দিয়ে যাই। বাচ্চাদের ছোট অবস্থায় দোকানে নিয়ে যাবেন, পুজোর সময় বা যে কোনো সময়, আপনি খাটো পোশাক কিনে দেবেন না। বাচ্চাকে ছোট ছোট বাচ্চা মেয়েকে নিয়ে গেলেন, খাটো খাটো পোশাক কিনে দিলেন, ভাবলেন বাচ্চা মেয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বাচ্চা যখন বড় হলো আর আপনাকে দোকানে যাবার জন্য ডাকবে না, বাবার পকেট থেকে টাকা নেবে, নিজে বাজারে যাবে, এমন খাটো পোশাক পরবে, বাবা মায়ের সামনে দাঁড়াবে, বাবা মা চোখ তুলে চাইতে পারবে না, এমন মেয়ে তৈরি করবেন না যে মেয়ে খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, সমাজটাকে নষ্ট করবে। এটা আপনারা করবেন না, বারবার নিবেদন রইল। এই মেয়ে যখন রাস্তায় যাবে খাটো পোশাক পরে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, আপনি সরকারকে দায়ী দেবেন। মেয়ে যখন ফিরে আসবে, আপনি মেয়ের গালে চড় মারবেন, কাউকে দোষ না দিয়ে আপনার গালে চড়টা মারুন। আপনি বাচ্চা অবস্থায় আপনার মেয়েকে আপনি তৈরি করে দিয়েছেন। এই যে নিবেদন আপনাদের সামনে, বাবা ছেলে মেয়েকে এমন পোশাক দিন যেন ভদ্রতার সীমাটা থাকে। এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে রাস্তাতে পেরিয়ে গেলে লোকে জিজ্ঞেস করবে, ও কার ছেলে রে, এ কি করেছে, কি প্যান্ট পরেছে, কি জামা প্যান্ট পরেছে, এ যেন বলতে না হয়, আপনাকে খারাপ কথা শুনতে না হয়। ছোট থেকে অভ্যাসটা করান, আপনার লাভ আছে। কেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটবেলায় শিক্ষা দিন। আমি প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, আমার বাসাতে যখন আসে বাচ্চাদেরকে প্রণাম করাতে, তখন সব মেয়েরা বলে, একবার জয়নিতাই করে দাও তো বাবা, একবার জয়নিতাই করে দাও তো। ছোটো ছোটো বাচ্চাগুলো জয়নিতাই করে দেয়, কেন বলুন তো, ওদেরকে শেখাই। বাচ্চার স্কুল হচ্ছে 3টে, মায়ের গর্ভটা প্রথম স্কুল, দ্বিতীয় স্কুল মায়ের কোলটা পরিবেশটা, আর তৃতীয় স্কুল যে স্কুল কলেজে আপনারা পড়াচ্ছেন। ওখানে পড়লে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, কিন্তু মানুষ তৈরি হয় না। মানুষ তৈরি হয় কোথায় বলুন তো, আপনার কোলে, আপনার পরিবেশে, আপনার গর্ভে। আপনি যেমন চলা হবে আপনার বাচ্চা চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে আপনার বাচ্চার বলা তেমন হবে। আপনি যখন বাবা হয়ে যাবেন আপনার দায়িত্ব অনেক বেশি আছে, আপনি মা হয়ে যাবেন আপনার দায়িত্ব অনেক বেশি আছে। শুধু কীর্তন শুনলে হবে না, কেন বলুন তো, যখন বাবা হবেন দায়িত্ব বেশি। কেন, আপনারা সামনে ইস্কন মন্দির রয়েছে, শিল প্রভুপাদের চরিত্র আপনারা পড়েছেন। এই শিল প্রভুপাদের বাবা
কলকাতায় চাকরি করতো, এইটুকু বাচ্চা ছিল তখন। শিল প্রভুপদের বাবা 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব এলেই বসতো, একবার আসুন একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, এ খোকা এইদিকে এইদিকে, প্রণাম কর প্রণাম কর। ছোট্ট ছেলেটাকে ডেকে বৈষ্ণবের চরণে প্রণাম দেওয়া করাতো, নিয়ে বলতো, বাবা বৈষ্ণব, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও যেন রাধারানীর কৃপা হয়, যেন গোবিন্দের কৃপা হয়। আমার ছেলেকে বলো, আমাকে বলার দরকার নাই, ওর কৃপা হলে আমারও হয়ে যাবে। শিল প্রভুপাদের বাবার এরকম চেষ্টা ছিল বলেই আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল বাবা। এই জন্য মায়ের যদি দায়িত্ব অনেক বেশি থাকে, বাবার যদি দায়িত্ব নেই, ছেলে ভালো হবে না কে বলেছে? আপনাকে ছেলেকে বাচ্চা থেকে তৈরি করতে হবে, আপনার তৈরি করার দায়িত্ব আপনার। দেখুন, হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদ ভক্ত হলো কেন? তার মা কয়াধুর জন্যে। যখন কয়াধুর গর্ভে প্রহ্লাদ ছিল, তখন কয়াধু কি করেছিল? বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদমুনির চরণ সেবা করেছিল। এমনি এমনি বাচ্চা পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার মা আমাকে পাবার জন্যে বেনারসের মন্দিরে বাবা শিবের কাছে বারবার মাথা ঢুকেছিল, আমি যেন একটা ভালো সন্তান পাই। ওগো, মাকে শুধুমাত্র কর্ম করে গাড়ি বাড়ি টাকা পয়সা চড়া পাওয়ার জন্য নয়, আপনার সন্তান পাবার জন্যে। আমাকে গত পরশু যেখানে আমি গান গাইছিলাম, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, সেখানে আমাকে একজন ভদ্রলোক এসে বলছে, প্রদীপবাবু আর আমার চিন্তা নাই। বলে কেন? ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, মরে গেলেও চিন্তা নাই, বসে বসে খাবে। আমি বললাম, ছেলেটাকে যে তৈরি করলেন, এইরকম তৈরি করলেন না এরকম পার্টি তৈরি করলেন? কোনটা করলেন? যদি এরকম তৈরি করেন, তাহলে মহা বৈষ্ণবদের সেবা দিয়ে, হরিনাম দিয়ে আপনার টাকাটাকে সৎ কাজে লাগাবে। আর যদি এরকম তৈরি করেন, 1 কোটি মানে কি 10 কোটি রাখলেও নেতাই গোর হলে হয়ে যাবে। এই জন্য বাবা, সম্পদ আপনার ছেলের জন্য রাখবেন না, সম্পদ আপনার ছেলে আগে তৈরি করে দিয়ে যান। যাবার সময় শান্তি পাবেন। আমি ছেলেকে কেমন তৈরি করে গেলাম? কৃষ্ণ ভক্ত তৈরি করলাম, চোর তৈরি করলাম, মাতাল তৈরি করলাম, না ডাকাত তৈরি করলাম, এ বিচার করে আপনি যাবেন। এই জন্য বাচ্চাকে মানুষ করতে হবে। আজকালকার যুগে আমরা এমন অবস্থায় পৌঁছেছি, আর আমরা মহাপ্রভুকে চিনতে শিখছি না, আমরা নিতাই চাঁদকে শিখছি না, আমরা সব ভুলে যাচ্ছি। আমরা যে কোন পথে যাব, হিন্দু সনাতন ধর্ম আমাদের যে কোন দিকে যাবে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের ছেলেদেরকে এখন টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি করি। আমরা কি করি? সকাল থেকে পড়াশুনো কর, কম্পিউটার, ইংলিশ, ভূগোল, ইতিহাস, সবেরই টিউশনি। ছেলেকে আবার মেশিন তৈরি করে দিচ্ছি। একবারও সকালবেলায় বলেন না বাচ্চাকে, একটু গোবিন্দের মন্দিরে প্রণাম কর, একবার দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমারকে তোর মাকে প্রণাম কর, ভগবানের মন্দিরে প্রণাম কর। এগুলো শেখাতে হয় বাচ্চা থেকে, তবে তো বাচ্চা বয়স হবে, তখন ঠিক জায়গায় পৌঁছাবে। আপনি তৈরি করবেন না, নিয়ে বিরাট বড় একটা চাকরি পেয়ে গেল, ছেলে আর নিতাই গৌর হরিবল হয়ে গেল। এরকম ছেলে তৈরি করে কোনো লাভ নেই বাবা। কীর্তন শুনতে গেলে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে। মহাপ্রভু সুন্দর সুন্দর বাণী দিলেন, এই বাণীগুলোকে মাথায় রাখতে হবে। আমি যে জিজ্ঞেসছিলাম সন্ধ্যা প্রদীপের কথা বলে দিই আপনাদের। সন্ধ্যা প্রদীপের জন্ম কোথা থেকে? ব্রহ্মা 4টে মাথা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্মুখ ব্রহ্মা, কিন্তু ব্রহ্মার 5টা মাথা। ধীরে ধীরে শুনবেন, ব্রহ্মার কটা মাথা? 5টা মাথা। এক সময় ব্রহ্মার অনেকগুলো ছেলে, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, বাবা আমার যে বিয়ে হলো রতির সঙ্গে, কামদেবের বিয়ে দিল রতির সঙ্গে, রতি বলে একটা মেয়ের সঙ্গে, দেখতে খুব সুন্দরী। আমার যে বিয়ে হলো, তাহলে এক কাজ করো, তুমি যৌতুক দেবে না? যৌতুক যৌতুক। বলছে হ্যাঁ যৌতুক দেবো। কি যৌতুক দেবে? না 5টা বান কৃষ্ণের কাছে পেয়েছে, এই 5টা বান তোকে দিলাম। এই 5টা বান যখন দিল, তখন বলো আমি এই 5টা বান নিয়ে কি করবো? তুই যাকে মারবি সে কাম বানে জর্জরিত হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল, পরীক্ষা করবার জন্য তো কেউ নাই, তুমি আছো, প্রথমে তোমাকেই মেরে দেখি। কামদেব মদনের কথায় ব্রহ্মা বলল, বাবা তুই আমার ছেলে, আমার পাশে দাঁড়িয়ে আছে কে? সন্ধ্যা। মায়েরা, যে সন্ধ্যাবেলায় আপনার প্রদীপ দেন অন্ধকার হয়ে যায়, ওই সন্ধ্যা অন্ধকার ছিল না, ওই ছিল কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে সুন্দরী। ওই কাঁচা সোনার মতো গায়ের রং সন্ধ্যা সামনে দাঁড়িয়েছিল। যখন দাঁড়িয়েছিল, তখন যেই না কামদেব মদন বানটা মারল ব্রহ্মার 5 নম্বর মাথায়, ব্রহ্মা তাকিয়ে দিল কার দিকে? না সন্ধ্যার দিকে, মেয়ের দিকে। বাবা হয়ে মেয়ের দিকে কাম নয় তাকালো। সন্ধ্যা চিৎকার করছে, পিতা তুমি কি করলে? আমার দিকে তাকিও না, আমার গোটা শরীরটা কালো হয়ে গেল, পিতা আমার গোটা শরীরটা কালো হয়ে গেল, পিতা গোটা শরীরে চলে যায়। কেন আমার এমন হয়? কেন আমার কেন আমার কাঁচা সোনার মতো গায়ের রং, সন্ধ্যা কালো হয়ে গেল। বাবা শিব সহ্য করতে না পারে ত্রিশূল ছুড়ল ব্রহ্মার 5 নম্বর মাথায়। মাথাটা কেটে পড়ে গেল। অগ্নিদেবকে ডাকলো, দেবতারা পুড়িয়ে দাও এ মাথা। অগ্নিদেব বলল, যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকায়, ওই মাথা পোড়াবো না আগুনে, আমি অত বড় পাপীকে গ্রহণ করব না।
পৃথিবী ধরিত্রী মা তাকে ডাকলো, মা তুমি এক কাজ করো, মাটির মধ্যে গর্ত করে দিই, তার মধ্যে থাকুক। বলছে না, সব পাপীকে আমি গ্রহণ করি, কিন্তু এই পাপীকে গ্রহণ করব না। মা গঙ্গাকে ডাকা হলো, মা তুমি এক কাজ করো, জলে ভাসিয়ে নিয়ে চলে যাও। বলছে না, আমি এত বড় পাপীকে গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ এসে বললো, আমি আর বিধান দিলাম। কি বিধান দিলাম? ওগো ব্রহ্মা, তোমার এই 5 নম্বর মাথা তৈরি হবে প্রদীপ, জল জল করে জ্বলবে তোমার জিহ্বা। ওই যে প্রদীপের যে সলতে, ওই সলতেটা হলো ব্রহ্মার জিহ্বা। ব্রহ্মা যে যখন তার মেয়ের দিকে তাকিয়েছিল কামনয়নে, তার জিভটা লক লক করছিল, জিভ থেকে জল পড়ছিল। এই যে তোমার জিহ্বা লক লক করছিল তোমার মেয়েকে দেখে, অভিশাপ দিলাম, তোমার এই জিহ্বা হবে কি? তোমার এই জিহ্বা হবে সলতে, জল জল করে জ্বলবে। তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে। মালা জপতে জপতে মালা কালো হয়ে গেল, কিন্তু গোবিন্দের কৃপা আর পেলাম। অনেকে প্রশ্ন করে, মালা জপতে জপতে মালা কালো হয়ে গেল দাদা, গোবিন্দের কৃপা আর হলো না। এইদিকে তাকাবেন, মালা জপ করতে করতে মালা কালো হয়ে যায়, কিন্তু কৃপা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? জপ করার একটা ব্যাপার আছে। এই মালা জপছেন আর মোবাইলে হরে কৃষ্ণ, যদি আপনি এই করছেন তাহলে আপনার হবে? মালা জপ করতে করতে যতক্ষণ জপ করবেন ততক্ষণ এক মনে করবেন, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। যেমন একটা ছেলে একজন মাঠে চাষ করছে, তাকে জিজ্ঞেস করছে, ও কাকা বাবু, এখান থেকে বৃন্দাবন কত দূরে? ও কথাই বলছে না। এই যে ও কাকা বাবু, এ কি কালা লোক নাকি রে বাবা? আরে বৃন্দাবন কত দূরে? দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, বৃন্দাবন কত দূরে? বলছে বৃন্দাবন কত দূরে বলবো কি করে, আমি জানবো কি করে, তুমি বলো না একবার। ও কিন্তু মাঠে গরু চালিয়ে যাচ্ছে, যখন দেখলো উত্তর দিচ্ছে না, ও খুব দূরে দৌড়াতে শুরু করেছে। যখন দৌড়াতে শুরু করেছে তখন ওই লোকটা বলছে আর 20 মিনিট। তখন ওই যে চাষ করছিল সে বলছে আর 20 মিনিট। বলছে তুমি এতক্ষণ বললে না, এতক্ষণ বললে কেন? তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলে বৃন্দাবন কত দূরে, আমি কি করে বলবো কত দূরে? এই দৌড়া দেখে বুঝতে পারলাম আর 20 মিনিট। এই জন্য আপনার ভজন সাধনের উপর নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি পৌঁছাবেন। এই জন্য ভজন সাধনটার দরকার আছে। আর কিসের দরকার আছে মা? পৌষ মাসে দানের কথা যখন বললাম, যে যেখানে বসে আছেন দান আপনারা করবেন। দান কাকে করবেন? আপনার বাড়িতে একজন এসছে, এই যে মা 10 কেজি চাল 100 টাকা দাও, 10 দিন খায় নাই। একটা লোক এসে বলছে, ও মিথ্যে কথা বলছে, ওকে 10 কেজি চাল 100 টাকা দিন ও মদ খাবে। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে এসে বলে মা একটু ভিক্ষা দাও এই পৌষ মাসের দিনে, আপনি ভিক্ষাটা দিলেন, উনি কি করলেন? মন্দিরে গিয়ে প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ দিয়ে বললেন, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়। আপনি বাড়িতে খাওয়াতে পারলেন না, কিন্তু বৈষ্ণবকে দিলে লাভ আছে। দান, এই যে দান করতে হয় যথা জায়গায়, যেখানে যেখানে দান করতে নেই দান করবেন উপযুক্ত জায়গায়। মেয়ের বিয়ে হচ্ছে না গরিব, জানতে পারলেন, আপনি দান করলেন। মহোৎসব হচ্ছে, ওখানে দান করলেন। হরিনাম হচ্ছে, ওখানে দান করলেন। দানের জায়গা আছে। মেয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময় আমরা কি করি বলুন তো? যে ভগবানকে আগে দিয়ে খাই তাকে খাওয়ালাম না, যে শুধু নিজেই খেলো তাকে খাওয়ালাম। বলুন হ্যাঁ কি না? যে ভগবানকে দিয়ে খায় তাকে আপনারা আগে খাওয়ান। কারা খাই বলুন তো? যারা বৈষ্ণব মানুষ তারা ভগবানকে আগে দেয়, তারপর খায়। এদের নিমন্ত্রণ আগে করতে হয়। মেয়ের বিয়ের 7 দিন আগে আপনি বৈষ্ণবকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়ান। ছেলের বিয়ের 10 দিন আগে আপনি বৈষ্ণবকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়ান। কেন? লাভ আছে। আপনি বিয়ের পরের দিনে বা বিয়ের দিনে আপনি অন্য লোককে নিমন্ত্রণ করুন, কিন্তু বিয়ের আগে যারা ভগবানকে দিয়ে খায় তাদের আগে খাওয়ান। বৈষ্ণবরা ভগবানকে দিয়ে তারপর খায়। এদেরকে খাওয়াবেন, জিজ্ঞেস করবেন বাবা কেমন খাবার হলো? ওনারা বলবেন খাবার নয় মা, প্রসাদ খেলাম, অমৃত পেলাম। যদি লবণও হয়ে যায় অমৃত পেলাম। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করিয়ে গেলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু একজন বিয়ের দিনে এলো 4 চাকা গাড়িতে এসে আপনার বাড়িতে খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল। লোকে জিজ্ঞেস করলো কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, বদনাম করে গেল। 2000 টাকার প্রেজেন্টেশনটা আপনার 10 দিন 20 দিন 2 মাস থাকবে, কিন্তু বৈষ্ণব যে আশীর্বাদ দিয়ে গেল আপনার মেয়ের জীবনে সারাটা জীবন থেকে গেল। এই জন্য জায়গা থাকা চাই দান করবার। যাকে তাকে দান করলে হবে না মা, দান করার জায়গা আছে। এই যে আপনারা বিবাহে লেখেন শুভ বিবাহ, জোরে বলুন হ্যাঁ না? না শুভ বিবাহ লেখেন না? আচ্ছা শুভ বিবাহ যে লেখেন, বিবাহ কি সত্যি শুভ?
বিবাহ কি সত্যি শুভ? যে বিয়েতে 5টা ছাগল কাটা হয় আর 50টা পাখি কাটা হয়, ওই বিয়েতে রক্ত বের হয়, ওই বিয়ে কি করে শুভ হয়? মেয়ের যদি বিয়ের দিনে আঙুল কেটে যায়, এই দেখলি তো, এই বিয়ে শুভ দিনে অশুভ করলে আঙুলটা কেটে দিলি, এদিকে 50টা পাখি কাটা হলো, 4টা ছাগল কাটা হলো, তখন অমঙ্গল হলো না। আমরা কোন জায়গায় গেছি? আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের নদিয়াতে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে, বিয়ের নিমন্ত্রণ খেতে গেলেন একটা মেনু চার্ট দেয়, আপনাদের দেয় মেনু চার্ট, কি সুন্দর ওপরে লেখে রাধা বল্লভী, তারপরে নিচেই লিখে চিলি চিকেন। সুন্দর। রাধারানীকে কেমন অপমান করা হচ্ছে আপনি বলুন বিচার করে। রাধা বল্লভী নাম দেবার কি দরকার আছে? রাধা বল্লভী, রাধা নাম লেখা হলো, রাধা বল্লভী, খুব সুন্দর কথা, কিন্তু রাধার পাশে কলঙ্কিত করলো কি? চিলি চিকেন। তারপর ওই আমরা খাই না, জানিও না, মটন, হ্যাঁ ওই আর সব নানা রকম যাবটে আর কি। হরে কৃষ্ণ। তো কিছু মনে করবেন, রাধা বল্লভী নাম তখন আর না দিলেই ভালো হয়, কারণ রাধা, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এগুলো দেখুন। দান করবেন কিন্তু আপনারা নাম দেবেন না, নাম দেবেন না। আমাদের পাশের বাড়িতে একটা মন্দির হচ্ছে, তো ওখানে দেখতে পাচ্ছি একটা ছেলের মা মরেছে, ওর নামে একটা ফ্যান দিয়ে দিয়েছে, ফ্যানটা নিচে মায়ের নাম লিখে দিয়েছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। ছেলে একদিন জিজ্ঞেস করছে, স্বপ্নে দেখছে মাকে, মা তুমি কেমন আছো? বলে আমি ভালো নাই। বলে কেন? আমি খালি ঘুর 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 ঘুরছি। এই জন্য দান, না হাসি নয়, দান দেবেন কিন্তু নাম দেবেন না। সবাই লক্ষ্য করবেন, যারা তারাপীঠ মায়ের মন্দির গেছেন, ওখানে দেখবেন একচক্র গ্রাম নিতাই ধাম। আমি পরশু তারিখে গিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন, মোবাইল এখন উঠেছে, তো লক্ষ্য করবেন, ইউটিউবে দেখতে পাবেন, আপনারা কীর্তন বাংলা স্টুডিওতে দেখতে পাবেন, আপনারা দিয়েছে খুব সুন্দর, এমকেও দেবে, অনেকেই দেবে আর কি। তো সবাই লক্ষ্য করবেন, মা মনসাও দেবে, সব চ্যানেলগুলো দেবে, সবাই গিয়েছিল ওখানে। তো মায়ের মন্দিরে থেকে আপনি একচক্র গ্রাম যান, ওখানে বিরাট মন্দির তৈরি হয়ে গেছে। যখন হচ্ছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম, এত মন্দিরের টাকা কে দিচ্ছে? 4 ট্রাক 5 ট্রাক করে বালি সিমেন্ট আসছে, কে দিচ্ছে? বলছে যে দেয় সে নাম দেয় না। তো ড্রাইভারকে চালাকি করে জিজ্ঞেস করলাম, দাদা এই যিনি পাঠালেন 4 ট্রাক সিমেন্ট, তিনি কে? নামটা বললে হয় না? উনি বলছেন, বাবু বলেছেন নাম বলবি না, নাম বললে অহংকার জন্মায়, আর নাম না বললে প্রেম জন্মায়। খাতাটা মানুষের হাতে নয়, ভগবানের হাতে। ভগবানের খাতাতে নাম লেখালে চিরকাল পাক্কা থেকে যায়। আর অনেকে দেখবেন, এই মন্দিরটা কে করেছে? এই যে আমি 1 কোটি টাকা খরচ হয়েছে, আমি দিয়েছি। এই যে আমি ভাবটি, এইটি অহংকার। দান দেবেন নাম, আপনি কি দিচ্ছেন? গোটা জগতের যিনি মালিক, তাকে আপনি কি দেবেন? উনি তো আপনাকে দিচ্ছেন বলে তো আপনি দিয়ে পাচ্ছেন। আসুন, আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে এই কথাটাই বলবো যে 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বলছে দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপক দাম। দামিনী মানে কি মা? দামিনী মানে বিদ্যুৎ। দাম মানে কি? কোনো জিনিসের দাম নয়, দাম মানে মালা। দামিনী দাম দমন রুচি দর্শন। মহাপ্রভুর অঙ্গ শোভা, এত সুন্দর মহাপ্রভু দেখতে। আজানু লম্বিত ভুজ। আমরা সবাই হাতে করে মেপে দেখুন, আপন আপন হাতে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। তো মহাপ্রভুর চাইতে অহংকার ছিল আকাশের বিদ্যুতের, যে আমি দেখতে খুব সুন্দর, আকাশে চমক দিই, আমার রূপ কত সুন্দর। কিন্তু যখনই মহাপ্রভুর অঙ্গশোভা দেখলো, তখন চমকে গেল, আমার চাইতে একজন ভালো আছে। দূরে গেও দরপক দাপ। কামদেব মদন, তার অহংকার ছিল আমি দেখতে সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে তার সমস্ত অহংকার দূরে গেল। ভগবানের নাম শ্রবণকালীন কীর্তনের আসরে বসে কারোর ভেতরে যদি অহং জন্মে যায়, তবে গোবিন্দ চরণ থেকে সে দূরে সরে যায়। এই জন্য বারবার নিবেদন রইল, যখনই ভাগবত পাঠের আসরে আসবেন, যখনই হরিকথার আসরে আসবেন, তখন মনটাকে গোবিন্দের চরণে দিন, অহংকার ত্যাগ করুন। মান মানা ভাবা। ভগবান বলছেন, কটা আপেল দিলে, কটা লেবু দিলে, কটা পেয়ারা দিলে, ওই দিকে আমি তাকালাম না, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা আমি ওইটাই তাকালাম। এই যে কীর্তন শুনতে এসছেন, নিজের মনগুলোকে যদি গোবিন্দ চরণে এখন অর্পণ করেন, তাহলে গোবিন্দ অনেক কিছু দিয়ে দেবে। আর মন যদি আপনার বাড়িতে থাকে, তাহলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। অহংকার কিসের করছেন? কিছুর অহংকার নেই। আমি একটা একটা করে বোঝাবো, আপনারা বুঝবেন।
আপনি জন্ম নিয়েছিলেন না আপনার জন্ম কেউ দিয়েছে? আপনি জন্ম নেন নাই, জন্ম দিয়েছে আপনার মা বাবা। তাহলে জন্ম আপনি পান নাই, অহংকার আপনার কিসের? একজন তো জন্ম দিয়েছে আপনাকে। আপনি পড়াশুনো করেছেন না একজন করিয়েছে? আপনি তো পড়াশোনার কিছু জানতেন না, আপনাকে একজন পড়ালো, তাহলে একজন পড়িয়েছে। চাকরি আপনি পাননি, একজন দিয়েছে। আবার শেষে যখন বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে যাবে, তখন নিজে যেতে পারবে না, অন্যজনের কাঁধে চেপে যাবে। আবার জন্ম যখন নিলেন, কাপড় পরতে জানতেন না, একজন কাপড় পরিয়েছে। আবার যখন আপনি মৃত্যুর পথে ঢলে পড়বেন, শ্মশানে যাবেন, তখনও কাপড় পরবেন না, একজন আপনাকে কাপড় পরিয়ে দেবে। তাহলে অহংকার আপনার কি রইল? শব্দ অন্যের, তাহলে আপনার বলতে কি রইল? কিন্তু কিছু মনে করবেন না, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। তো এই জন্য আপনাদেরকে বলি, অহংকার ত্যাগ করুন। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি আপনি মাথা নত না করতে পারেন, আপনার জীবনটা বেকার হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের চরণে মাথা নত করতে হবে। মহাপ্রভু যখন মহাপ্রভুর রূপ দেখে, মহাপ্রভু একজন রূপ দেখেছিলেন, তিনি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। প্রথম বিয়ে বিষ্ণু লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। কিন্তু বিষ্ণুপ্রিয়া যখনই যমুনা থেকে গঙ্গা থেকে মহাপ্রভুকে দেখে এসেছে, তখন থেকে সব ভুলে গেছে। ঘরের কাজ ভুলেছে, মা ভুলেছে, বাবা ভুলেছে, আন মনে একসঙ্গে তাকিয়ে থাকে। এখন লক্ষ্য করুন, মেয়েদের মনে যদি কোনো দুঃখ থাকে, বাবা মা জানতে না পারে, কাকে দিয়ে জানাই? মেয়ের বান্ধবীকে ডেকে রাখায়। ডেকে আনলো কাকে? না সখী কাঞ্চ। ওখানে কি হচ্ছে? আপনার ঝগড়া কেন? কিসে ঝগড়া? আশ্চর্য, জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে। কিসে ঝগড়া? কিছু ফাঁকা? কিসে ঝগড়া? দুজন, ওই দুজন। না না, ওখানে ঝগড়া নয়, নবদ্বীপে হচ্ছে। মানে দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কার কার? বিষ্ণুপ্রিয়ার কাঞ্চ। অনেকে ভাবছে তাহলে আমাদের দুজনের মধ্যে সব চারিদিকে তাকাচ্ছে আমার দিকে, ও ভাবছে আমাদের, এরা ভাবছে আমরা শান্তিতে আছি, আমাদের নাই। কিন্তু আমি সামনে বলেছি, আপনারা ভয় খেয়ে যাবেন না, মাঝে মাঝে এরকম হতে পারে। দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কে কে? বিষ্ণুপ্রিয়া, কাঞ্চনা। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে, প্রিয়া। এই কাঞ্চনা বলছে, প্রিয়া তুই কি এমন দেখলি যার জন্য তুই সব ভুললি? বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কাকে দেখলাম জানিস? আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদের গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া, রূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ কি বলবো কাঞ্চন রে, কাঞ্চন রে, আমি এখনই দেখে যায়নি তাই এলো একি আমার মহাপ্রভু অপুরু আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম পিরিতি হাতে গো, পড়িলাম পিরিতি ফাঁদে। আমি রূপ দেখিয়া
আকুলি পড়িলাম পিড়িতির ফাঁদে গো, পড়িলাম পিড়িতির ফাঁদে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি, আচ্ছা মায়েরা মহাপ্রভুর গায়ের রং কেমন? কালো মতো, কালো কালো মতো। কালো। হ্যাঁ। মহাপ্রভুর গায়ের রং কালো। দু চারজন ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, কিছু বলিস না, কালো সাদা যা বটে বটে। আসলে মহাপ্রভুকে আমরা ভুলতে বসেছি কেন বলুন তো? ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াতে গেলে ছেলে মাকে আর মা বলবে না, মম বলবে, আর বাবাকে ড্যাড বলবে। যারা মাকে মম বলবে, বাবাকে ড্যাড বলবে, সে কি আর মহাপ্রভুকে মনে রাখতে পারবে? না মহাপ্রভু গায়ের রং বুঝতে পারবে? আপনার ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়ান, কোনো ক্ষতি নেই। নিবেদন হচ্ছে মহাপ্রভুকে চেনান। এই মাটিতে জন্ম যার, সেই মহাপ্রভুকে একটু চিনতে হবে আপনাদের। এই জন্য মহাপ্রভুর কথা আপনারা জানতে হবে। মহাপ্রভুর গায়ের রং কেমন মায়েরা? কাঁচা সোনার মতো। তো বিষ্ণুপ্রিয়া বলছে যদি কাঁচা সোনার মতো না হয়ে কালো হতো, আমি কি করতাম জানিস? কি করতিস? আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি হতো কালো, ও যে অঞ্চল করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিত, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, ওই অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কত ভালো, লাগিত কত লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। ও তারে লাগে তো ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আরে, আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ফুল, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, আমার দলিত কানে, মরণে জেনে দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কানে, আমার মরমে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরম জেনে দুলিত কানে। দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে। আহা, যিনি গানটা লিখছেন তিনি কি বললেন? গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, ও যে কেন দাসে কই আস্বাদ করিয়া, কেন দাসে কই আস্বাদ করিয়া, কেন দাসে কই আস্বাদ করিয়া, কেন দাতে কই আস্বাদন করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, ওগো কেন দাসে কই আস্বাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, এই যে মজিত তারা, মজিত তারা, মজিত তারা, আজ মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, গৌর তোমার হোলামে বলে কুলবধূ যারা মজিত তারা। ওরে গৌরে তোমার গোলা বলে কোলে কুলবধূ যারা মজিত তারা। জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত যেটা জোরে আশা করছিলাম, রাধা রানী কি। যাক বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি। যারা বসে আছে তারা জয় বলছে, যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে বাঁচলাম। কেউ বাঁচেন নাই। কেন বলুন তো? সিসিটিভির ক্যামেরা চারিদিকে দেওয়া, না না এখানে নয়, দোকানে গেলে আপনারা দেখেন লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা পড়বেন। তা কে হাত তুলছে না তুলছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, ভগবান কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। এই জন্য হাত আপনারা তুলুন, যদি হাত থাকে তাহলে তুলবেন, না থাকে তো তোলার দরকার নেই।
যার আছে তারা তুলুন তো একবার রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি। অনেকে ভাবছে ঠান্ডার দিনে বের করে কি লাভ আছে, ভেতরে থাকাটাই ভালো, আবার যদি গন্ডগোল হয়। এইদিকে এদিকে একবার জোরে হোক রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ঠান্ডা লাগছে কি না, পরীক্ষা হয়ে গেল যে কত ডুবে গেছেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, আরে জোরে বলবেন কি তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দু চারজন দিচ্ছে না, মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় তারপর দিয়ে দেখি তারপর দেবে, কিন্তু যখন দেখবে তখন তোমার ট্রেন পেরিয়ে চলে যাবে। সময় থাকতে দাও, নালে ঠকতে হবে বাবা, নাকি? শরীরে ক্ষমতা থাকতে থাকতে হরিবোল বলো, লাভ আছে। কম বয়সে টাকা রোজগার করো আর পরিশ্রম করে ব্যাংকে টাকা জমা দাও। বৃদ্ধ বয়সে রোজগার করতে হবে না, সুদে বসে খাবে। ঠিক সেরকম শরীরে শক্তি থাকতে হরিবোল বলো, চলতে ফিরতে খেতে শুতেই নিতাই গৌর হরিবোল বলবে। আর যদি এখন থেকে না বলবে, বুড়ো বয়সে বলবে, কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, জিভে হরিবোল বলতে পারবে না, হবিবোল বেরোবে কিন্তু হরিবোল বেরোবে না। এই জন্য সময় থাকতে বলুন, আপনার কাজ আছে, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। তা আসুন, আজকে বিষ্ণুপ্রিয়া এবং কাঞ্চনার মধ্যে ঝগড়া হচ্ছে। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর সঙ্গে কারো তুলনা করা যায় না। কাঞ্চনা বলছে আমি তোর গৌর সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। আপনার একটু গুনে গুনে দেখুন তো। প্রথম তুলনা বলছে তোর গৌরের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করতে পারি। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে কি করে তুলনা করতে পারিস? বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে এটা তুই ভুল বললি। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তির প্রাণ পর্যন্ত ফিরে পাওয়া যায়। কার হয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছিল। এই জন্য বাবা, মৃত ব্যক্তির প্রাণ ফিরে পাওয়া যায় যদি গৌর বিদ্যুৎ চমক দেয়। বলছে বেশ ঠিক আছে, এটা হলো না। দ্বিতীয়, আকাশের বিদ্যুতের সঙ্গে হলো না, তাহলে ফুলের সঙ্গে তুলনা করি। বলছে না, ফুলের সঙ্গে হবে না। বলে কেন? না, গৌর একটা ফুল, আর এই ফুল যে ভগবানের পুজো করা হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে না, কাঞ্চনা হলো না। এই জগতের ফুলের মধ্যে কাঁটা থাকে, কাঁটা থাকে, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না। গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না। কবি বলেছেন কাঁটা হেরি খান্ত। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে? পদ্ম ফুল, গোলাপ ফুলে কাঁটা থাকে না মা, ওই জনকে তুলতে ভয় করে। তাহলে কাঁটা পোকা থাকে কোথায়? ফুলের মধ্যে, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো পোকা থাকে না। দেখবেন ব্রাহ্মণ যখন পুষ্পশুদ্ধি মন্ত্র করে ভগবানকে ফুল দেবার সময়, কিন্তু গৌর ফুলকে কোনো পুষ্পশুদ্ধি মন্ত্র করা হয় না, শুধু গৌর গৌর বললে হয়ে যায়। বলছে ঠিক আছে, তাহলে হলো না 2 নম্বর, হলো না 3 নম্বর। তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করা যায়। বলে কেন? আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উদয় হলে কি হয় না? আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে হলো না। বলে কেন হলো না? আকাশের সূর্য যদি উদয় হয়, তার তাপে অনেক সময় অনেকে ঝলসে যায়, ভয়ে শীতল জায়গায় ছুটে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয় মাঝে একবার উদয় হয়, তার তপ্ত হৃদয় শীতল হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে কাঞ্চনা আর কি তুলনা করবি? তাহলে তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করা যায়। বলে কেন? চাঁদের আলো ঠান্ডা, চাঁদ যখন উদয় হয় পৃথিবী ঠান্ডা হয়, গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয়ে ঠান্ডা হয়। বলছে তাও হলো না। বলে কেন? আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল, তবু গুরুপত্নীকে হরণ করতে গিয়েছিল, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাতে উদয় হয়, রাতে উদয় হয়, কিন্তু গৌর চাঁদ কেবলমাত্র রাত দিন 2 জায়গায় উদয় হয়। সমান সমান উদয় হয়। 4টে জিনিস হলো। তাহলে 5 নম্বর বলে দি, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যায়। তোর গৌরের গায়ে রং কাঁচা সোনার মতো, সোনা যেমন দেখতে গৌর তেমন। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না।
এই জগতে কে, আচ্ছা কে কে সোনার মালা পড়েছেন হাত তুলুন। না তুলেন না, বলে মাথা খারাপ, বিপদ আছে। কীর্তন শুনছি বিনি পয়সায় আবার মালাটা যাবে সেই ব্যবস্থা করছো? কারা কারা সোনার মালা পড়েছেন? আমি দেখতে পেয়েছি অনেকে ঢাকা দিচ্ছে, যদি কাউকে বলিয়ে দেয় ঢাকা। না না, আমি একটা কথা বলি, সোনার মালা পড়েছেন পড়ুন, সোনার মালা পরে অন্ধকার রাস্তায় যেতে পাবেন না, চোরের ভয় থাকে, চোরের ভয় থাকে, কিন্তু গৌর সোনা পরে যদি কেউ একবার যায়, কেউ একেবারে যায়, আরে চোর ডাকাত ভূত প্রেতের কোনো ভয় থাকে না। ভয় থাকে। বিষ্ণুপ্রিয়া সিদ্ধান্ত নিল, সেই জন্য আমি কি করব জানিস, ওরে গৌর রতন করে যত রাগ বহিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে। আমার গৌরী বল কোটি যত রাগিব হিয়ার মাঝে, গৌরী বল করব ভূষণ যেখানে যা সাজে। আমি গৌরী বল মনে রাখো, রাখিব হিয়ার মাঝে, গৌরী বল করিব ভূষণ যেখানে যা সাজে। গৌর বরণ মাটি দিয়া কি বলবো কাঞ্চন রে, কাঞ্চন রে, কি বলবো সখী রে, সখী, কাঞ্চন রে, ওরে কাঞ্চন, কাঞ্চন রে, কাঞ্চন রে, কাঞ্চন রে, গৌর বরণ মাটি দিয়া ওরা লিখব গায়, ওলমূল সব পারিয়া ভাসাবো গঙ্গায়। আমারি কুলমান সব পারিয়া ভাসাবো গঙ্গা, আমি কুলমান সব পারিয়া ভাসাবো গঙ্গা। এই যে জাতি কুলমোলার রাগব না, আমি জাতি কুলমান রাগিব না রে, জাতি কুলমোলার রাগব না, ওই আমি যাতে কোনো মোলা রাখব না রে, ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমোলার রাগব না রে। আমি ভাসাবো গঙ্গার জলে, গৌর তোমার হোলামে বলে, আমি ভাসাবো গঙ্গার ও জলে, যাতে গোবর তোমার ভোলামে বলে, আমি ভাসাবো গঙ্গার আজ জলে, গোবর তোমার ভোলামে বলে, আমি জাতি কুলমান রাখিব না রে, কুলমান সব পারিয়া ভাসাবো গঙ্গা, ওই আমি কুলমান সব পারিয়া ভাসাবো গঙ্গা। এই পৌষ মাসে কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান করা যায় না, বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এগুলো কিন্তু পৌষ মাসে করা যায় না। কেন যায় না বলুন তো? এই পৌষ মাসটাতে সূর্যদেব মলিন থাকে, অনেক দূরে থাকে, দিন ছোট রাত্রি বড় হয়। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই পৌষ মাসটাকে মল মাস ধরা হয়। এই মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না। তবে এই মাসে যদি কেউ পিণ্ড প্রদান করতে পারে, যে ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড প্রদান করবেন সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই মাসে কিন্তু যদি কেউ গীতা পাঠ করতে পারে,
তাহলে তার গোবিন্দ কৃপা। এই যদি কোনো মাসে গীতা পাঠ করবার সুযোগ না থাকে, পৌষ মাসে অন্তত গীতা পাঠ করবেন। যদি গীতা পাঠ না করতে পারেন, শ্রীমদ্ ভাগবত গীতাকে আপনার মাথায় একটু ঠেকাবেন। এই মাসে দান কাজ কিন্তু খুব কাজে লেগে যায়। গরিবকে দান করবেন, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দান করবেন। এই সময় কিন্তু দান করলে খুব কাজ হয় এই পৌষ মাসে। আচ্ছা, পৌষ মাসের শেষে মকর সংক্রান্তি, তাই তো? মকর সংক্রান্তি আসছে না? সংক্রান্তি শেষ দিন, সেদিন পিঠে টিঠে হয় বাড়িতে, তাই হয় না? সেদিন স্নান করতে হয়। এই মাসে যদি কেউ অমাবস্যা পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করতে পারে, তাহলে কিন্তু এই মাসটাতে খুব শুভ ফল লাভ করা যায়। এই মাসটা কিন্তু কিছু কৃতিত্ব আছে এই পৌষ মাসটার। যেমন পৌষ মাসে মাঙ্গলিক অনুষ্ঠান হয় না, মঙ্গলমূলক কিছু কিছু কাজ করলে কিন্তু, যেমন পিণ্ডের কথাটা আমি বারবার বললাম, এই মাসে পিণ্ড দিতে পারলে কিন্তু খুব কাজে লেগে যায়, মানে খুব তাড়াতাড়ি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বেশ, একটা একটা করে বোঝাবো। আপনার সব দান টান করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। দেনেবালা ওপরে থাকে, লেনেবালা নিচে থাকে। যে দেয় সে ওপরে থাকে হাতটা, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। এখন লক্ষ্য হচ্ছে, আপনার বাড়িতে কোনো ভিখারি গেছে, আপনি নিজে কিন্তু ভিক্ষা দেবেন না। যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইয়েরা এসছেন, সবার কাছে আমার নিবেদন রইল, যদি আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে আসে, নিজে দেবেন না। কাকে দিয়ে দেওয়া করাবেন? আপনার বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া করাবেন। কেন? এখন থেকে দেওয়া অভ্যাস করলে আপনার যখন বয়স হবে তখন আপনাকেও দেবে। আর এখন থেকে যদি ইশারা করে দিন, খবরদার দিস না, ঘর থেকে বেরোবি না, ও যতই বলুক চুপ করে থাক, ও কিন্তু আপনার বয়স হবে তখন আপনাকেও টাটা বাই বাই করে দিয়ে ছেড়ে দেবে। এই জন্য সাবধান থাকবেন আপনারা। ভগবানকে ভজন করতে হবে, দান করতে হবে, তবে অভ্যাস ভালো করুন, আপনার অভ্যাস ভালো হবে। মহাজনরা বলেছে, চলতে চলতে, জোরে বলুন, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে, জোরে বলুন, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। যত ভালো অভ্যাস করবেন তো, এটা মহাপ্রভুর কথা, যে 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বললেন, আমাদের তো কোনো স্কুল নাই, এইটাই স্কুল যেখানে হাততালি দিয়ে কীর্তন করার সুযোগটা মিলেছে। এই জন্য আপনারা আজকে সুযোগটা হারাবেন না। আর অভ্যাস যার যত ভালো হবে, যেমন অনেকে বলে, দাদা আপনার কীর্তন সারাদিন শুনি, রাত্রিবেলায় ঘুমের ঘোরে আমি কীর্তন করি। বলে, আপনি কি করে বুঝলেন ঘুমের ঘরে? বলে, পাশে যিনি থাকেন তিনি বলেন ঘুমের ঘরেও কীর্তন করছো। এইদিকে আবার দেখবেন অভ্যাস যে যেমন করবে, যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও ঘুমের ঘরেও দেখবেন ঝগড়া করে বেড়াচ্ছে। আবার দেখবেন যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায় যে ছেলেটা, তার পাশে শুয়ে একবার দেখবেন কি হয়, এমন জোরে গোল বলে লাথি মারবে, 3টে পাঁজর ভেঙে যাবে। এই জন্য অভ্যাস ভালো করুন, আপনাদের লাভ আছে। হাত তুলুন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, শ্রী যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন ও মোহন। যজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। মহামন্ত্র নাম উচ্চস্বরে বলবেন। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। উচ্চস্বরে বলুন, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম 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 হরে হরে, জোরে বলুন, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, বাহ, আবার হরে রাম, জোরে, দারুণ, একটু জোরে বলুন, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, একসঙ্গে, হরে রাম, জোরে, এই তো, একটু জোরে বলুন শেষবার, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে,
কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, জোরে হরে রাম। বা আরেকবার শুনতে ইচ্ছা করছে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ। সুন্দর, হরে রাম, জোরে হরে রাম রাম। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নিরূপম গৌর কি। গৌর কৃষ্ণ ওরে গৌর কি সরে রে, আজি গৌর কি সরে আদি নিরূপম আদি গৌর কৃষ্ণ রে। আদি নিরূপম গৌর কি সরে রে, নিরূপম গৌর কি সরে রে। আদি নিরূপম গৌর কৃষ্ণ রে। নিরূপম গৌর কি সরে রে, আদি নিরূপম গৌর কি সরে রে। আদি নিরূপম গৌর কৃষ্ণ রে। নিরূপম গৌর কি সরে রে, নিরূপম গৌর কি সরে রে। নিরূপম গৌর কৃষ্ণ রে। নিরূপম গৌর কি সরে রে, নিরূপম গৌর কৃষ্ণ রে। নিরূপম গৌর কৃষ্ণ। সবাই মিলে একটু উলুধ্বনি করুন, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর। বেশ বেশ, রাধা রানী কি। খুব জোরে জয় দেবেন কিন্তু, খুব জোরে জয় দেবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুপুর বৈষ্ণব কি। বাহ, খুব সুন্দর জয় দিলেন। চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে প্রেম সে একসঙ্গে। চলুন, চলো রে চলো রে চলো চলো হরি দর্শন। দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মো
ঘাট বংশে বর নিকুঞ্জ কানন কেশি ঘাটে বংশী শিব নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশে বর নিকুঞ্জ কানন কেশি ঘাটে বংশী বর নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন যেতে হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দ চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী ও আজি নিজ গোপালকে কলে লয়ে খাওয়া তো নব মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চল রে ও জানি জয় রাধে জয় কৃষ্ণ জয় হবি আর পালা তো আমাদের জীবনে দুটো হয়, একটি আসার আর একটি জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাব না বলি আর কি। আচ্ছা, একটি আসার আর একটি একটু জোরে বলুন তো। অনেকে খুব দুঃখ করে বলছে যাওয়া, আমি তো বুঝতে পারছি যাবে না বলে আর কি। আচ্ছা, একটা হচ্ছে আসার, একটা হচ্ছে যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন, তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। একটু জোরে বলুন। আষাঢ়টা। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? আরে জোরে শুনতে চাই। বাকি, তোরা চুপ কর। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন শ্মশান ঘাটে মোড়া নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি, বলো হরি। আমিও প্রণাম করছি, আপনিও প্রণাম করছেন। আর প্রণাম করে কি ভাবছেন, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। আমরা এটা ভাবি। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন, উনি শিখিয়ে দিয়ে গেলেন, তোমার চাইতে আগে জন্ম নিচ্ছি, কত মরা দরজায় দেখেছি। এতক আমি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলাম, আমি যেমন চললাম, তুমি যতই সংসার আনন্দ করো, বাড়ি করো আর গাড়ি করো, একদিন তোমাকেও এইরকম হেলতে দুলতে যেতে হবে। এ কিন্তু একবারে নিবেদন। তা আজকে আমি, আমার লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। তো রূপের কথা আমি গাইব, সময়টা বড় সংক্ষেপ, এর মধ্যে ছোট ছোট করে করে আপনাদের সামনে গাইব। আর একটু সময় নিয়ে আপনাদের সামনে আস্তে আস্তে যাব ঠিক জায়গায়। আমার 9টায় শেষ, কিন্তু তার মধ্যে চেষ্টা করব, আপনার একটু মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, রাধারানী যমুনায় জল আনতে গেছে, আপনারা সবাই উলুধ্বনি দেবেন, গোবিন্দকে দর্শন করছে। বেশ, এইবার উলুধ্বনি বন্ধ করুন, এবার দর্শন করুন রাধারানী কিভাবে জল নিচ্ছে আর গোবিন্দকে দেখছে। দেখুন, বেলি অবসান কাল, গোবিন্দ গোচারণ থেকে আসছে, গোবিন্দ কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে, গোবিন্দকে দেখছে কে না রাধারানী। দেখুন,
কলসিটা নিয়ে আসতে, সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। জল আনতে গিয়ে এইদিকে যেই না যমুনাতে গোবিন্দকে দর্শন করেছে কদম্ব বৃক্ষের নিচে, সোনার কলসি ভাসতে ভাসতে চলে গেছে গোবিন্দের চরণতল পর্যন্ত। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো, আমার কত ভাগ্য ভালো, আমি তোমার স্পর্শ পেয়েছি বলে গোবিন্দের কৃপা পেলাম। রাধে রাধে। সেই সোনার কলসিটা ভাসতে ভাসতে চলে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, বৌমা যদি কলসি হারায়, শাশুড়ি কি তাকে ছেড়ে দেয়? রাধার শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদীর নাম কি? কুটিলা। হরে কৃষ্ণ। রাধার শাশুড়ির নাম কি বললাম? যেটা বলুন, কি নাম? জটিলা। আর ননদীর নাম কি? কুটিলা। এ বউ, এ বউ, বউ কই? বউ কই? ওইখানে। আচ্ছা বউ, এ সোনার কলসি নিয়ে গেলি যমুনায় জল আনতে, কলসি কই? আমি আপনাদের একটা নিবেদন রাখি, কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না, ডিস্টার্ব হয় কীর্তনে। এই দিলেন ব্যাস, আর আর দেবেন না কিন্তু, হ্যাঁ শেষে দেবেন। হরে কৃষ্ণ। আর আমাকে না দিয়ে কমিটিকে দিলে আমি আরো খুশি হব, কারণ ওরা টাকা পয়সা খরচ করে আনছেন অক্লান্ত পরিশ্রম করে, ওদেরকে দিলে আমি খুশি হব। তা আসুন, যে যেখানে আছেন। এ বউ, সোনার কলসি কই? চুপচাপ, এ হতভাগী, সোনার কলসি হারিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস? এখন সোনার কলসিটাকে হারিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সোনার কলসি তোর বাপের বাড়ি থেকে আন, তারপর ঘর ঢুকবি, চল। খুব কাঁদছে। ললিতা গিয়ে বলছে, রাই, তোর বাবা হলো রাজা, তুই হলি রাজার মেয়ে। রাজার মেয়ে, ইচ্ছা করলে তোর বাবা 100টা সোনারে কলসি তোকে দিতে পারে। কলসি তোকে দিতে পারে। এত কথা তোর শাশুড়ি তোকে শোনাই, তুই মাথা নিচু করে শুনিস। কিন্তু আমার একটা প্রশ্ন আছে রাই, লোকে যদি পিতলের কলসি পায়, তাহলে মাটির কলসি ভুলে যায়। মাটির কলসি ভুলে যায়। রূপোর কলসি ফেলে পিতলের কলসি ভুলে যায়। পিতলের কলসি ভুলে যায়। সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চেয়ে কি এমন দামি দেখিলি? দামি দেখিলি, তার জন্যে তুই সোনা হারালি। রাধারানী বলছে, ললিতারে, কেউ বুঝুক আর না বুঝুক, তোরা তো আমার কথা বুঝতে পারিস, তোরা হলি আমার মরমী সখা। আসলে আমি সোনা হারালাম কেন জানিস? যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি আমার নয়ন ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে ওই আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে। নয়ন কুম্ভ ভরে ওই আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে। নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে বিধি, দিলি যদি তবে তুই কেন আমাকে এমন নয়ন দিলি? এমন নয়ন দিলি, কোটি নেত্র নাহি দিলে, সবে দিলে দুই। সবে দিলে দুই। তাহাতে পলক দিলে কি হেরিব? তাহাতে পলক দিলে কি হেরিব? আমি কোটি কোটি চোখ পেলেও তোমার রূপ দেখে আমার নয়নে ভরে না। আমার নয়নে ভরে ও
ওরে বিধি রে, ওরে বিধি রে, তুই আমায় দুটো নয়ন দিলি তাতে কোনো ক্ষতি নয়, কিন্তু কেন তুই পলক দিলি? মিনের নয়ন কেন দিলি না? মাছ 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 দেখেছেন মায়েরা? মাছকে ভালো কথায় মিন বলা হয়। আমাদের চোখের পলক আছে, মাছের চোখের পলক আছে, কেন আমায় মিনের নয়ন দিলি না? কেঁদে কেঁদে বলছে বিধি, কেন মিনের নয়ন দিলি না গো? কেন মিনের নয়ন দিলে না গো? মিনের নয়ন দিলে না ও গো? কেন মেনের নজর দিলে না গো? আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না রে। আমি অপলকে কৃষ্ণ দেখলাম, মিনের নয়ন দিলে না। ওই আমি অপলকে কৃষ্ণ দেখলাম, ওই আমি অপলকে কৃষ্ণ দেখলাম। কেন মিনের নজর দিলে না রে? গোবিন্দকে পেতে গেলে চোখের জল চায়, জল আস্তে শব্দ নয়। গোবিন্দকে পেতে গেলে চোখের জল চাই, চোখের দল দিয়ে গোবিন্দকে পেতে হয়, গোবিন্দকে পেতে গেলে নয়ন জলে বুক ভাসাতে হয়। বুকে ভাসাতে হয়। মায়েরা, যদি কোনো দিন বৃন্দাবনে যান, এখনো পর্যন্ত দেখবেন গাভীগুলো ঘাস খাচ্ছে, ওখানে গিয়ে চিৎকার করে বলুন, কানাই 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 কানাই। বৃন্দাবনের গাভীগুলো আর ঘাস খাবে না, ঘাস মুখে নিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে বলবে, এতদিন পর কানাইয়ের নাম কে শোনালি? এতদিন পরে আমাদের কানাইয়ের নামে কে শোনালে? যে আমায় কানাইয়ের নাম শোনালি, কানাইয়ের নামে শোনাই, সে যে আমার পেটের খিদে মনের খিদে মিটাইয়ে দিলি, মিটাইয়ে দিলি। আরেকবার কানাই কানাই বলি ডাক রে। কানাই কানাই বলে না, তত্ত্ব বলল ওই কানাই নয়, ওই কানাই নয়। যার কানাই কানাই তার আছে কানাই, যার কানাই নাই তার কানাই নাই। যার কানাই নাই তার কানাই নাই, যার কানাই 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 কানাই, যার কানাই কানাই আছে তার কানাই আছে, আর যার কানাই নাই তার কানাই নাই। যার কানাই নাই তার কানাই নাই। এই জন্যে পণ্ডিত বলল, কাঁদিবে যদি সংসারের জন্য কেঁদো না, কেঁদো না, কাঁদিবে যদি তবে ভগবানের জন্য হাগৌর প্রাণ গৌর বলি একবার কাঁদিতে পারলে আমাদের মানব জনমে ধন্য হয়ে যাবে। সংসারের জন্য কেঁদো না মা। ছেলে আমার ঠিক করুন, আমার ঠিক করুন। বলো আমি এই প্যাটার্ন দেখছি, বলো জ্ঞানটা কোথায় হচ্ছে, বলো না জ্ঞান কি দাও, তাহলে আমাকে বলছো না এই তো আমি জ্ঞান করতে দেবো, মারো মারো, তাহলে কি করে জ্ঞান করবো, আমার কেন বলো? তোমার আগের জন যে বসছিল তাকে ডাকো না, তোমার অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। আগের জনকে ডাকো, আগের যিনি মাইক বলছিলেন। হরে কৃষ্ণ। সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদিবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? করেছো কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। সে কিনা বলে চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, আহা, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে।
সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগিবে, কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে দিনান্তে একবার প্রভুর মন্দিরে গৌর তোমার হলো গৌরী তোমার হোলা গৌর তোমার হলাম বলে যদি গৌরী তোমার গোলামে বলে যদি দুপোটা চোখের জল গোবিন্দের চরণে কেউ দিতে পারে, গোবিন্দের চরণে কেউ দিতে পারে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে শীতল লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব নয়, মিষ্টি মিষ্টি ভাব লাগে। যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি গো, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি হে, প্রাণনাথ খোঁজ তুমি। ললিতা বলছে কাঁদিস না কাঁদিস না, বলছে চোখ দেখল কিন্তু মুখ বলতে পারে না। আরে মুখ যদি বলতে পারে তবে চোখ মুখ আবার দেখতে পারে না, দেখতে পায় না। আমি চোখে দেখলাম মুখে বলবো, মুখ তো আর দেখতে পায় না। তবে শুনে রাখ, আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি যা দেখলাম তা তোদের কাছে একটুখানি বলি। আমি দেখলাম, আমি গোবিন্দের মুখটা কিরকম দেখলাম, অমুখ মণ্ডল জিতি শারদ শোধা কর, অমোঘ মণ্ডল শরদ সুধা কর, অমুখ মণ্ডল জিতি শারদ শোধা কর, অমোঘ মণ্ডল জিতি শারদ সুধা কর, তনুরুচি তরুণতা তরুণতমাল রে, তনুরুচি তরুণতা তরুণতমাল রে, তনুরুচি তরুণতা তরুণতমাল রে, তনুরুচি অমুখ মণ্ডল জিতি শারদ শোধা কর, অমোঘ মণ্ডল জিতি শারদ সুধা কর। তোর গোবিন্দকে কেমন দেখলি? দেখলাম তমালে তরু, যেন তোমার তরু, দেখলাম তমালে তরু, দেখলাম তোমার তোর অঙ্গ নয় যেন তমালে তরু, অঙ্গ নয় যেন তোমার তরু, অঙ্গ নয় যেন তোমার তরু, অঙ্গ নয় যেন তোমার তরু, অঙ্গ নয় যেন তমালে তরু, জলে অঙ্গ নয় যেন তোমার তোর বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমালে তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদে, অঙ্গ নয় যেন তোমার তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক আরে অঙ্গ নয় যেন তোমার তোর অঙ্গ নয় যেন অঙ্গ নয় যেমন তোমার তোর অঙ্গ নয় যেন তোমার তোর আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার তো কৃষ্ণের ছবি দেখছেন, এদিকে তাকান, কৃষ্ণের ছবি, কৃষ্ণের গায়ের রংটা কেমন কেউ হাত তুলে বলতে পারবেন? কালো বললে হবে না কিন্তু, আস্তে কেমন না, শ্যামবর্ণ বললে হবে না। কৃষ্ণের গায়ের রংটা কেমন? চৈতন্য চরিতামিতে বললো, আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে। ওই যে মেঘটা, ওটা কিন্তু কালো, ও কালার আলাদা, এ কালো আলাদা। এই যে বক্সগুলো দেখছেন, ওর কালার আলাদা। আর আকাশে যখন প্রচন্ড বৃষ্টি হবে, মেঘটা আসে, ওই একটা কালো, ওই কালোটা কৃষ্ণের গায়ের রং। বলছে আমি যেমন দেখলাম যেন তমাল গাছে চাঁদ উঠেছে, যেন তোমার গাছে চাঁদ উঠেছে, হঠাৎ করে দেখলাম, হঠাৎ করে
মনে হচ্ছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে, আজ তোমার কাছে চাঁদ উঠেছে। দেখে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে। আজ দেখে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে, দেখে যেন এ মনে হয়, তোমার কাছে চাঁদ উঠেছে, দেখে যেন এ মনে হয়, তোমার কাছে চাঁদ উঠেছে। আজ তোমার কাছে চাঁদ উঠেছে। আর কি দেখলি, আর কি দেখলাম? চোরা চারু শিখণ্ড কমণ্ডিত আজ চোরাম কি বলবো ললিতা রে, ললিতা আমি এখনই দেখি এলাম, দেখি না রাধে কি বলবো ললিতা রে, আজ চোরা চারু চারু শিখণ্ডিত মঙ্গিত এই যে মালতে বলে সে কেন গো চূড়া বাঁধি, সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধি, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধি, আজ সহজ রূপে জগৎ বাসে, সে কেন গো চূড়া আজ সহজ রূপে জগৎ বাসে, চূড়া আজ সহজ রূপে জগৎ বাসে। সে কেন গো চূড়া চূড়া বাঁধবে, মালতী মালতী মধুকর মা। দেখে মনে হচ্ছে ভ্রমরের মালা পড়ে আছে। আচ্ছা, এই যে মালা আপনারা দেখতে পাচ্ছেন, ভ্রমর যদি থাকে, গোটা যদি ভ্রমর থাকে, কতক্ষণ ভ্রমর থাকবে? ফুলের মধ্যে মধু যতক্ষণ ততক্ষণ ভ্রমর। ললিতা বলছে রাই তুই ভুল কথা বলছিস, ভ্রমর ললিতা বলছে রাই তুই ভুল কথা বলছিস, ভ্রমর ততক্ষণ মধু যতক্ষণ। বলছে তা নয়, আসলে তা নয়। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। কি কি? দুটো নয়ন কমল, দুটো করকমল, দুটো চরণ কমল। কটা হলো? 6টা। আর নাভি কমল আর মুখ কমল কটা হলো? 8টা। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, যেন অষ্টপদে সাজি পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়ে ও জনয়তের পথে সাদ পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, যেন মকরন্ধে গন্ধে মেতেছে, অষ্টপদে সাজি পেয়েছে, গন্ধ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, আজ গন্ধ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, অষ্টপদের সাদ পেয়েছে। ও মা, আর কি দেখলি? আর কি দেখলি? আর কি দেখলাম? আর কি দেখলাম? এই নয়নের ভুরু যুগল যেন কামের কামান, যেন কামের কামান, কামের কামান, যেন কামের কামান, দেখে যেন হয় কামের কামান, দেখে মনে হয় কামের কামান, দেখে মনে হয় কামের কামান। আরে দেখে মনে হয় কামের কামান। আর কি দেখলি? আর কি দেখলি? আর দেখলাম কি জানিস? মধুর মুরলি করো গান, গান। মধুর মরণে গলে গনে গনে রে, হাতে কি দেখলাম? বাঁশি। কিভাবে কি করছে? মধুর মুরলি করো গান, গান। মধুর মরণে গলে গনে গনে রে, যেন মধুর মধুর গান করে রে, মধুরে মধুরে
মধুর মধুর গান ও করে যেন মদন মদন গান করেছে মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে রে আমার মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে রে মধুর মুরলী করু গান মধুর মুরলী করু গান রে মধুর মুরলী করু গান আগে মধুর মরলে করে গান গোবিন্দের হাতে যে বাঁশি সে হলো সরস্বতী অভিমান করে মন্দার পর্বতের গুহায় বসেছিল কেন যে তুমি আমাকে আগে ভালোবাসো রাধার চাইতে তখন কৃষ্ণ বলল তুমি হবে বাঁশি তোমাকে অধরাম্বিত চুম্বন করব তারপর রাধা জানতে পারবে তাই আগে কি করলো বাঁশিকে বাজালো মধুর মুরলী করো গান গান মধুর মুরলী করে গান রে মধুর মুরলী করো গান গান আরে মধুর মুরলী করু গান রে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে রে যে মধুর মধুর গান করে মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে ওই মধুর মুরলী স্বরে মধুর মধুর গান করে ও রে ভাইরা আমাদের হাসি গোবিন্দের হাসি তফাৎ আছে আমরা কোন একটা গল্প শোনার পর হাসি আর গোবিন্দ শোনার আগে হাসি কিরকম হাসে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে আমার বধূ তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে আমার বধূ তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হ্যাঁ মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস কি সুন্দর পদাবলী দেখুন কি সুন্দর ছকটা দেখুন কি সুন্দর ছন্দ দেখুন এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে আমার বধূ তা নয় আমার বধূ তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু গান হাস রে হাসি বললে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে ও হাসি যে হাসি বলে যেন নয় রে হাসি ফুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি ওই কুলবতীর গলায় বসে হাসি নাই যেন নয় রে ওই যে ফুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে ওই হাসি যে কুলবতীর গলা বসে হাসি বলে যেন নয় রে মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস আজকে ভগবানের রূপের কথা গাওয়া হচ্ছে কিন্তু একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আপনারা আসলে এতজন বসে আছেন কিন্তু আপনাদের সবচাইতে ভালো লাগছে কি একবার জোরে বলবেন সুর করে বলবেন একবার বলবেন রাধা রানী কি এরা যেমন সুর করে বলছে একবার দেখে নিন তো রাধা রানী কি এইভাবে সুরে বলবেন এরা বলবে না রাধা রানী কি বাহ খুব সুন্দর সুর তো শ্যাম সুন্দর কি বলুন মদন মোহন কি না জয়টা জয় এভাবে হবে রাধা রানী কি বা শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি যে 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 ঘুমাচ্ছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে এত কীর্তন করছে এত লোক আছে ওদের ফাঁকিবাজ ছেলের দিকেই তো মাস্টারমশাই বেশি তাকায় এইদিকে আচ্ছা ভগবানের রূপের কথা যখন গাইছি কিছু মনে করবেন না আজকে আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো কে কে ভগবান দেখবেন হাত তুলুন তো আমি কথা দিলাম দেখাবো বাহ হ্যাঁ দেখতে কে না চায় ভগবানকে দেখতে কে না চায় প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে ভগবান দেখার জন্য আচ্ছা বেশ হাত নামান এদিকে আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন উনি হাত তুলে দিলেন তা ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো তাহলে প্রশ্ন করবেন আপনি আসরে দাঁড়িয়ে এত ভক্তের সামনে বললেন কেন ভগবান দেখাবো আমি যখন কথা দিয়েছি তখন আমি দেখাবো তবে যাব নইলে আমি এখান থেকে যাব না তবে কিছু মনে করবেন না অনেকে গিয়ে মন্দিরে বলে আমার ছেলে পরীক্ষায় যেন পাস করে হে ঠাকুর যেন ফেল না করে ওই দিকে তাকায় না ছেলে পড়ছে না গেম খেলছে ওই দিকে তাকাচ্ছে না আর মন্দিরে গিয়ে মাকে বলছে ভগবানকে বলছে
তা আপনাদেরকে বললাম কে কে ভগবান দেখবেন, অমনি হাত তুলে দিলেন। তা কিছু মনে করবেন না, ভগবান তো এমনি এমনি দেখা দেয় না, কিছু করতে হবে। সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলে দিলেন, তা বললে হবে না। একটা কাজ করলে ভগবান দেখবেন, এরপর কারা হাত তুলে তাদের দেখি, একটু ভেবে দেখুন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখবেন। 2-4 জন বলছে মাথা খারাপ হচ্ছে, তাতে আবার ঠান্ডার দিন, গরমকালের দিন হলে যা হতো হতো, এক চান্স দেখেই নিতাম। আচ্ছা মায়েরা, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলতে বলেছি। অনেকে তুললেন, হ্যাঁ 2-4 জন তুলেছেন, অনেকে তুললেন না। একটা কথা বলি, তো কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জল মানে কি বলেছি মা? একবারও ইন্দারার জল বলেছি, জোরে বলুন। একবারও পুকুরের জল বলেছি, একবারও নদীর জল বলেছি। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে ভগবানকে সেই সেই। এইবার ছোট ছোট তত্ত্বগুলো শুনুন আস্তে। ভগবানকে দেখতে গেলে মন্দিরে দেখা যায় না, শুনবেন। যারা কম বয়সে ছেলে এসছেন, যারা শিক্ষিত ছেলে এসছেন, তারা মন দিয়ে শুনবেন। যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারবেন। ভগবান বলল আমাকে মন্দিরে দেখো না, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে যাচ্ছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমি দেখি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না। মায়েরা, তাহলে কি মন্দিরে যাবেন না? যে করে মন্দিরে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। শুনবেন ভালো করে, ভালো করে শুনবেন। ভগবান বলল মন্দিরে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল, ছোট ছোট ফল। আচ্ছা বলুন তো মায়েরা, একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 25 কেজি, 30 কেজি। কিন্তু একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। আসলে বটের ফলটা ছোট হলো কেন, কুমড়ো ফলটা বড় হলো কেন, বটের ফলটা এইটুকুটুকু হলো কেন? তত্ত্বগুলো শুনুন। এইটুকু হলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে ঠান্ডাতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফল যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ঠিক করে নাই? যুক্তি দেখবেন। এই জন্য একজন রাখাল বালক একদিন বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট জনকে বোকা দেখতে তারে কালো। না, কীর্তন শুনতে গেলে যুক্তি আছে, যুক্তিগুলোতে যদি ভুল থাকে আপনারা হাত তুলে বলবেন। ছোট্ট জোনাকি পোকা দেখতে, ছোট জনকে বোকা দেখতে তারে কালো। বলতে পারো এত সুন্দর সৃষ্টি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জনকে বোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। পূজারি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। পূজারি সেই তো ওই দিয়েছে, যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, ওই পরমেশ্বর ভগবান সেই তো ওই দিয়েছে, যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। ওই প্রজাপতি কত জাতি, কত জাতির ফুল। ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা পূজারি মূল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারবো। ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা তুমি মূল। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে। দেখো দেখো সেই তো ওই যে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওই পরমেশ্বর ভগবান সেই তো ওই করেছে। যে পরমেশ্বর ভগবান হরি 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 যেন পরমেশ্বর আজ ভগবান
হরি 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 বলে আজ হরি 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 বলে হরি 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 বলে আজ হরি 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 বলে আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বারে আচ্ছা বেশ 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 মায়েরা বলুন তো, কিছু মনে করবেন না। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, তার আগে বৈষ্ণব বলল আমরা তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? জোরে বলুন। কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব আগে তো বলতেই হবে, বিজ্ঞান আগে বলা যাবে না। কিন্তু বিজ্ঞান আগে না বৈষ্ণবকে বিচার করে দেখুন কি বলছে। বিজ্ঞান বলল আমরা এরোপ্লেন উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করেছি। বিজ্ঞান বলল আমরা চাপাকল তৈরি করেছি, টিপলেই জল, কিন্তু বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ, যাকে বলা হয় আপনা আপনি জল পড়ে, গর্ত করলেই জল উপচে পড়ে। কার হয়েছিল? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জল পান করার ইচ্ছা ছিল, অর্জুনকে বলেছিল, অর্জুন তীরবিদ্ধ করেছিল, ভীষ্ম শুয়ে শুয়ে মা গঙ্গার জল পান করেছিল। তাহলে লক্ষ্য করুন মায়েরা, আগেই কিন্তু কল তৈরি করেছে। বিজ্ঞান বলছে আমরা টেলিভিশন তৈরি করেছি, বৈষ্ণব বলছে তার আগে আমরা টেলিভিশন তৈরি করেছি। মহাভারতের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে দেখায় নাই? জোরে বলুন। হ্যাঁ না না, ঘরে দেখায় নাই, ঘরে বসে, তাহলে আগে থেকেই তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলল আমরা কি করেছি? বোমা তৈরি করেছি, অ্যাটম বোমা, পরমাণু বোমা। বৈষ্ণব বলল তার আগে রাবণ আর রামের সঙ্গে যুদ্ধ হয়েছিল, অরুণবাণ, অগ্নিবাণ আমরা আগে থেকেই তৈরি করে দিয়ে বসে আছি। বিজ্ঞান বলছে কি বলছে? এই যে তাকান, বিজ্ঞান বলছে আমরা হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই। ডাক্তার বলছে কোনো চিন্তা নেই, কান খারাপ হয়ে গেছে আমার কাছে এসো, ইয়ারফোন দিয়ে দেবো। চোখ খারাপ হয়ে গেছে, চশমা দিয়ে দেবো। তোমার ওই দাঁত ভেঙে গেছে, দাঁত দিয়ে দেবো। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে, ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারের কাছে বৈষ্ণবের প্রশ্ন, কোনো মানুষের চোখ খারাপ হলে তুমি চোখ ভালো করে দাও চশমা দিয়ে, কোনো মানুষের কান খারাপ হলে গেলে ইয়ারফোন দিয়ে দাও কান খারাপ হলে, কিন্তু কোনো মানুষের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও। কিন্তু কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয়, কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে নাকি ভাই? ডাক্তার বলল আমার কাছে নাই, বৈষ্ণব বলল আমার কাছে আছে। বলে তোমার কাছে কোথায় প্রমাণ দেখাও? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। যুক্তি দেখবেন বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো, বৈষ্ণবী হলো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো, রামকৃষ্ণের পরশেষে হরি হরি হরি, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, 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 বৈষ্ণবী হলো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। আচ্ছা বেশ বেশ। বিজ্ঞান বলল এ কথা নয়, ভুল। আমরা তৈরি করতে পারে অরিজিনাল চুল তৈরি করতে পারে বিজ্ঞান। বৈষ্ণব বলল এ কথা নয়, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, বিজ্ঞান তৈরি করতে পারে অরিজিনাল রক্ত। বসে শুনুন যত ভক্ত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। বিজ্ঞান পারে না, বৈষ্ণব যা পারে তা বিজ্ঞান পারে না। আগে বৈষ্ণব, তারপর বিজ্ঞান। তো অনেক প্রমাণ আপনাদের দিয়ে দেবো, প্রমাণ দিতে গেলে রাত্রি শেষ হয়ে যায়। এখন আপনাদের সবাইকে বলি, রাধারানী বলছে আমি কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ঝরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপে নয়নে ঝরে। আর কি দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া,
নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আমি গোবিন্দকে দেখলাম, রূপ কেমন দেখলাম, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। ময়ূরের পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পালকে বামে হেলাইয়া। আর কি দেখলাম, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। ও গো কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। ওই যে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। তা হতে জাতি কুল নাহি গেল রাখা। হতে জাতি কুল নাহি গেল রাখা। তা হতে জাতি কুল নাহি গেল রাখা। আরেতে জাতি কোলে নাই গেল ঢাকা। কুলমানার রইল না রে, কুলমান রইল না রে। জাতি কুলমূল রইল না রে, জাতি কুলমান রইল না রে। জাতি কুলমূল রইল না রে। জাতি কুলমান রইল না ওই রে। যে গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুলমূল রইল না রে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার জাতি কুলমূল রইল না পূজা রে। যে গোবিন্দের রূপে নয়ন দে। জাতি কুলমান রইল না পূজা যে রে। গোবিন্দের রূপে নয়ন দে। জাতি কুলমান রইল না রে। মায়েরা জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। দেখে দে বলল, হে প্রভু, হে প্রভু প্রদীপ যদি করলে আমায়, জীবকে করলে আমার সলতি, আমি নাকি জল জল করে জ্বলবো, পুড়ে পুড়ে মরবো। পুরে পুরে মরবো। মায়েরা, প্রদীপে যখন তেল দেন, তেল শেষ হয়ে গেলে জল দিয়ে দিন না, আবার তেল দেন, যাতে জলে কি করেন, আবার তেল দেন। আমি যখন জ্বলে জ্বলে মরব, অভিশাপ যেমন দিলে আশীর্বাদ দাও, যদি জ্বলতে হয় তবে তোমার মন্দিরে জ্বলব। যদি জ্বলতে তোমার মন্দিরে আমি ওরে প্রদীপ রে, তুই জ্বলবি জ্বলবি, তুই জ্বলবি জ্বলবি, আমার মন্দিরে তুই জ্বলবি, ঠিক কথা। আশীর্বাদ দিলাম, যতক্ষণ না ভক্ত ভক্তিমতী মায়েরা আমার মন্দিরে প্রদীপে জ্বালাবে, ততক্ষণ আমার আবির্ভাব হবে না। ততক্ষণে আমার আবির্ভাব তার মানে কি, প্রদীপ যতক্ষণ না মন্দিরে জ্বালাবেন মা, ততক্ষণ ভগবান আসবে না। আশীর্বাদ দিলেন গোবিন্দ, ওগো ব্রহ্মা, তোমার এই মাথা হলো প্রদীপ, জিহ্বা হলো তোমার সলতে। কোন কুলবতী নারী যদি সন্ধ্যাবেলায় এই প্রদীপ নিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তবে সেই মেয়ের কুল শুধু নয়, মনের এবং সংসারের অন্ধকার চিরকালের জন্য দূর হয়ে যায়। অন্ধকার চিরকালের তরে দূরে হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায়, ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ, দুটো প্রদীপের নাম বলে দিই। ঘিয়ের প্রদীপ সবসময় দেবদেবী বা ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে। ঘিয়ের প্রদীপ কোন দিকে বললাম? কোনো প্রদীপ সোজা নয়, কিন্তু অনেকে দেখবেন মন্দিরে সোজায় প্রদীপ দেন না, নিয়ম নয়। কি নিয়ম? প্রদীপ হচ্ছে সন্ধ্যাবেলায় দেবেন বা যখনই দেন, সবসময় গোবিন্দের ডান দিকে দেবেন ঘিয়ের প্রদীপ, আর বাঁ দিকে দেবেন সর্ষের তেলের প্রদীপ বা তিলের প্রদীপ, কিন্তু ঘিয়ের প্রদীপ ডান দিকেই দেবেন। কিন্তু এগুলো কতগুলো কথা মাথায় রাখবেন। আগামী সরস্বতী পূজা আসছে না? এই সরস্বতী পুজোতে আপনারা কি দিন? আম্রমুকুল দেন না? দেন না? আম্রমুকুল কিন্তু সরস্বতী পুজোতে নয়। সরস্বতী পুজোতে আম্রমুকুল নয়। সরস্বতী পুজোতে আপনারা আম্রমুকুল দেন তো, কিন্তু আম্রমুকুল সরস্বতী পুজোই নয়। যদি বলেন কোথায় পাবেন, আপনাদের এখানে বিখ্যাত একজন পণ্ডিত আছে নবদ্বীপে, গোরাচাঁদ ভট্টাচার্য। তিনি পণ্ডিত প্রবর, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন, তার কথাগুলো শুনবেন। একজন স্কুলের টিচার ছিলেন,
বর্ণনা করছিলেন খুব সুন্দর। বসন্তের আবির্ভাব, বসন্তকে আহ্বান করা হয় কি করে না ওই ওই ফুল মানে আম্রমুকুল দিয়ে, কিন্তু সাদা ফুল দিয়ে মা সরস্বতীকে আহ্বান করবেন। শ্বেত পদ্মাসনা দেবী বলে না, শ্বেত পদ্মাসনা দেবী মানে সব কিছুই সাদা, সরস্বতীর সব সাদা, হাঁস সাদা, সরস্বতীর শাড়ি সাদা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সরস্বতীকে আপনার সাদা ফুল দিয়ে আহ্বান করবেন। আগামী সরস্বতী পুজো যখন আসছে, আপনার সবাই মিলে একটা ছোট্ট ভজনের মাধ্যমে একটু আনন্দ দেবো। সবাই মিলে হাত তুলে একসঙ্গে ভজলে হরিকা নাম রে বন্দে, সবাই একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি দেবেন, একসঙ্গে খুব সুন্দর করে তালি দেবেন। সবার হাত থাকবে উঁচুতে। আমার খুব ভালো লাগছে এই জন্যে আজকে তো সবাই দাদা ভাইরা একটু হাতগুলো তুলবেন, একটু তালি দেবেন। হ্যাঁ, সবাই যেন তালি দেবেন, সবার সঙ্গে একসঙ্গে বাজাও তালির সঙ্গে সঙ্গে একসঙ্গে। ধরি সবাই একসঙ্গে একসঙ্গে ভজলে হরি কাহা নাম রে বন্দে। আপনারা বলেন না বাচ্চাকে, আমার পড়া হয়নি বলে তোর হবে না, তুই পড়, আমি তো মুনিশ হলাম, তুই মানুষ হ। বাবা মায়েরা বলে না সেরকম, পণ্ডিত বলছো রে আমার তো বলা হয় না, তোরা বল। কি সুন্দর ব্যাখ্যা করেছে। ভজলে হরি কা নাম রে বন্দে আখির মে পস্তায়েগা। ভজলে হরি কা নাম রে বন্দে আখির মে পস্তায়েগা। ভজলে হরি কা নাম রে বন্দে আখির মে পস্তায়েগা। ভজলে হরি কা নাম বন্দে আখির মে পস্তায়েগা। আমার সবচাইতে ভালো লাগছে কি জানেন, মানে আপনারা দেখতে পাচ্ছেন না, পেছনে যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন না, দু চারজনের ভজলে হরিকা। আর কতক্ষণ রে বাবা, 9টা পর্যন্ত বলেছিল, আবার চালাচ্ছে, খুব সমস্যা। এই দেখুন এই দেখুন, খুব হাই তুলছেন দু চারজন, আপনারা তোলেন নাই, সামনে দেখতে পাচ্ছি। ভজলে হরিকা নাম রে বন্দে আখির মে পস্তায়েগা। ভজলে হরি কা क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा। क्या लेकर तू आए जग में, क्या लेकर तू जाएगा। क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा। क्या लेकर जग में, क्या लेकर तू जाएगा। भजले हरि का नाम रे बंदे पस्ताएगा। भजले हरि का नाम रे बंदे आगे में पस्ताएगा। मुट्ठी करके आई है जग में, मुट्ठी खोल कर जाएगा। आज मुट्ठी करके आई है जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आई है जग में, मुट्ठी खोल कर जाएगा। मुट्ठी करके आई है जग में, मुट्ठी खोल कर जाएगा। भजले हरि का नाम रे बंदे आखिर में पस्ताएगा। भजले हरि का नाम रे बंदे आगे में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आगे में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आगे में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आगे में पछताएगा। भजले हरि का नाम रे बंदे आगे में पछताएगा। তবে একটা কথা, ভালো জিনিস আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে, কি বলুন তো, যদি বলা হয় দাদা কালকে কীর্তন হলে গেলেন না, আর বলবেন না সময় নাই। মানে দুটো হাত আমাদের, ডান হাত আর বাঁ হাত আছে, 3 নম্বর হাত হচ্ছে অজু হাত। আবার অনেকে দেখবে এদিকে এদিকে, অনেকে আবার দুঃখ করে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এদিকে থলে নিয়ে যখন বাজারে যায় তখন তো বলে না, আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো।
তখন দিব্যি বলে, কোনো কিছু বলে না। আবার দেখবেন মায়েরা অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? সংসার করেছি, আমাদের সংসারের যা জ্বালা। আচ্ছা কিছু মনে করবেন না, খুব ভাবনা চিন্তা করে উত্তর দেবেন। আমরা যে বলি সংসার করেছি, সংসার করেছি, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হিম্মত করে হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाए ना। संसार आमी करी नहीं केन, बाबाओ करे नहीं, दादू करे नहीं। कृष्ण भजिबार तरे जीव संसारे आइनु, मिछे मायाय बद्ध हये बृक्ष सम हइनु। ओ मायेरा এই জন্য শাস্ত্র বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা চুপচাপ আছে, মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে নাই, বলুন, অসুবিধা নেই। না না, দাদারা খুব আনন্দ পাচ্ছে, কিন্তু মায়ের নামক ফুঁসে উঠছে আমাদের গুণে খবরদার না। আচ্ছা এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় পুরুষের গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে, নাকি বাবা? এক হাতে আপনি সুন্দর করে সংসার তৈরি করছেন, আর রাত আপনাদের এখানে ভালো খবর পেলাম, একজন বলল যে সব জায়গায় যা পাবেন পাবেন, আমাদের এখানে দুটি জিনিস পাবেন না। বলে কি? এখানে আমাদের মাতাল খুঁজে পাবেন না। না এখানে কেউ একটিও মাতাল খাই না, কেউ মায়েরা মুচকি মুচকি হাসছে, বলে ঘরে ঘরে আছে পার্টি। না না, আমি ওই মাতাল বলি নাই, এখানে হরিনামের মাতাল দেখতে পেলাম। এখন সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা গাইছেন। বলে কি রূপ দেখিনু কালিন্দী কুলে, আমি কি রূপ দেখিনু কালিন্দী কুলে, কি রূপ দেখিনু কালিন্দী কুলে, কি রূপ দেখিনু কালিন্দী কুলে, অতি অপরূপী কদম্ব মূলে, ওগো জ্যোতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, এমন রূপারে দেখি না, এমন রূপ দেখি না, এমন রূপারে দেখি না, এমন রূপ দেখি না, কদম্বের মূলে এমন রূপারে দেখি না, কদম্বের মূলে এমন রূপ দেখি না, কালিন্দী কুলে এমন রূপারে দেখি না। ওই কালিন্দীর কুলে এমন রূপারে দেখি নাই। আর কি দেখলাম? নাচিছে ময়ূরী জলদ পরি, আজ নাচিছে ময়ূরে জলদ পরে, নাচিছে ময়ূরী জলদ পরি, ওগো নাচিছে ময়ূরী জলদ পরে, অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল সব মেঘের ঘেরি, অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল তবে মেঘেরে ঘেরি, যেন ময়ূরে নাচিছে, আজ যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে। আজ মেঘের উপরে যেন ময়ূর নাচিছে। আর কি দেখলি? কত বলবো? আরয় পরবে কহিতে নারী, আরয় পরবে কহিতে নারী, আরয় পরবে কহিতে নারী, আরয় পুরুষ কহিতে নারী, যথা মেঘি তথা না হয় বাড়ি, ওগো যথা মেঘি তথা না বহে বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি। যথা মেঘি তথা না হয় বাড়ি। ও মা, কালো মেঘে বরিশন হয়, এই কালো মেঘে বরিশন হয় না, আজ বরিশন হয় না, বরিশন হয় না, নানা বর্ষণ হই না, কালো মেঘে বরিশন হয় না। ওই কালো মেঘে বরিশন হয় না। মেঘ উঠলে বৃষ্টি হয়, তুই কিরকম বলছিস? বলছে হ্যাঁ হ্যাঁ, হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় করি, কালো মেঘ কৃষ্ণকে দেখলাম। কোন ভক্ত যদি হৃদয় মাঝে রাখতে পারে, হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি, নয়ন যুগলে বহয়ে ভারী, ওই নয়ন যুগনে বহয়ে বারে, নয়ন যুগলে বহয়ে বাড়ি, নয়নের যুগন বহয়ে বারে, বরিশন হয় রে, আজ বরিশন হয় না, বরিশন হয় রে, বর্ষণ হই না, নয়ন দিয়ে বরিশন হয় রে, নয়ন দিয়ে বরিশন হয় আর রে, নয়ন দিয়ে বরিশন হয় রে। নয়ন দিয়ে বর্ষণ হই না, কালো মেঘকে দেখে তোর
তোর কিছু ইচ্ছা হয় না? রাধা বলছে আমার ইচ্ছা হয়, মোর মনে হয় বিজুরি হই, মোর মনে হয় বিজুরি হয়ে, মোর মনে হয় বিজুরি হই, মোর মনে হয় বিজুরি হয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, আমি মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়ায় গিয়ে, পদকর্তা তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছিস, জ্ঞান দাসে কয় নহে তোয়া, আর কেন দাসে কয় নহে তোয়া, জ্ঞান দাসে কয় নহে তোয়া, কেন দাসে কয় নয় প্রজা, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো তোমার, একবার দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, ভুজের বাদাও গিয়ে, কালো মেঘের পাশে দাঁড়াও গিয়ে, কালো মেঘের পাশে দাঁড়াও গিয়ে, কালো মেঘের পাশে নয়ন যুগল সফল আজ হবে, কালো মেঘে বসে, নয়ন যুগল সফল আজ হবে, কালো মেঘে বসে, নয়ন যুগল সফল আজ হবে, কালো মেঘে বসে, নয়ন যুগল সফল হবে, আজ কালো মেঘে বসে, তুমি দাঁড়াও গিয়ে। বাবা কিছু মনে করবেন না, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। হাত তুলে বললে খুশি হব। বাচ্চাগুলো জানে, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো ছোট্ট হাত তুলছে এরকম করে। ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। জোরে বলুন হ্যাঁ না না, সংসারে পাওয়া যায়। আপনারা বলছেন আসলে একদিন ভগবান গালে হাত দিয়ে বসে আছে, নারদমুনি গিয়ে বলল প্রভু তোমার গালে হাত কেন? বলছে আমার চিন্তা হচ্ছে সংসারী ভক্তের জন্যে। বলছে সংসারী ভক্তের জন্য চিন্তা হচ্ছে, আমার জন্য তোমার চিন্তা নাই? আমার জন্য তোমার চিন্তা নাই? আমি নারায়ণ নারায়ণ করে বললাম আমার জন্য চিন্তা নাই, আর সংসারী ভক্তের জন্য চিন্তা কেন? ওই সংসারী ভক্ত দিন নাই রাত নাই সংসারে কর্ম করছে, একবার হরিবল বলছে, ওদের জন্য চিন্তা করছি কি করে কৃপা করা যায়। নারায়ণ বললো, নারদ বললো আমার জন্য কি ভাবলে? আমি তো সবসময় নারায়ণ নারায়ণ করি, আমি তো তোমার বড় ভক্ত। ভগবান বললো না নারদ, তোমার চাইতে বড় ভক্ত কারা জানো? সংসারী ভক্ত। নারদ বলছে প্রমাণ দিতে পারবে? বলছে হ্যাঁ দেবো। বলছি কিরকম প্রমাণ? এই যে 5 মিনিটের রাস্তা, এই যে এই সামনে গ্রামটা 5 মিনিটের রাস্তা, এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ। তবে সাবধান রইলে 5 মিনিট যাবে আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নাথ বলছে কোনো ব্যাপারই নাই, যাবো আর আসবো। নাথ মনে এক বাটি তেল নিয়ে গেল, 5 মিনিটের রাস্তা, আবার ফিরে এলো কাঁপতে কাঁপতে, প্রভু 5 মিনিট গেলাম 5 মিনিট এলাম, আমার এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে তুমি যে 5 মিনিট গেলে 5 মিনিট এলে, আমার কথা কবার ভেবেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গেছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, চালের কথা পাবে, তারপর আমার কথা পাবে, তারাই সব চাইতে বড় ভক্ত। তাই মায়েদেরকে বলে রাখি, মায়েরা রামকৃষ্ণ দেবের বাণী কি? হাতে করো কাম আর মুখে বলো হরি। হাততালি দিয়ে হাতে করো, একসঙ্গে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাই রে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। বিদ্যাসাগর মহাশয় পড়ার জন্য আলো ছিল না, কোথায় পড়তো? ল্যাম্প পোস্টের নিচে। ইচ্ছা থাকলে সব হয়। মায়েরা বলে সংসারে যা জ্বালা, ভগবানকে ভজন করবো কি করে? এই দোকানে ঝাঁটা নেবেন, ঝাঁটা নিয়ে বাড়িতে ঝাঁট দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক মেয়েদের বাচ্চাদের, ছোট বাচ্চা কোলে থাকে, মেয়েদের বলে আপনি তো সবার কথা বললেন, আমাদের ছোট বাচ্চা, আমরা কি করে ভগবান ভজনা করব? দিন নাই রাত নাই খেটে মরছি, রাত্রিবেলায় বাচ্চা জ্বালাচ্ছে, সবাই ঘুমোচ্ছে, বাচ্চা ঘুমায় না। তখন আমরা কি গাই? ছেলে ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো ঘুমনো, এমন দেবো তোর আমি দেখছি মজা, সারাদিন আমি জ্বলে মরছি, তবে তোকে নিয়ে জ্বালা। ছেলে ঘুমোলো, পড়া জুড়লো, বর্গি এলো দেশে, ঘুমা বলছি এই দেখেছিস। আপনাদের করে ওটা কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাচ্চাকে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা হাতে
তালি দিয়ে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে ও তোমরা হাতে করো কাম মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো এই যে, আবার মালা জপে সালায়ার করে জপে ভাই মনে মনে জপে তারে বলি হারি যাই আরে মালা জপে সালা করে জপে ভাই মনে মনে জপে তারে বলে হারে জয় মালা মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে এইটা কোন আঙুলটা এটা হ্যাঁ এই আঙুলটা মালা জপ করার সময় এই আঙুলটা যাক আমি যখন এই আঙুলটা বলেছি সব মায়ের বলছে কি ভক্তি করে বলছে মানে আপনি কি আর ভুল বলবেন মালা জপ করার সময় কোন আঙুলটা বাইরে থাকে এতক্ষণ অনেকে এইটা দেখাচ্ছে এইটা থাকে আচ্ছা এইটা যখন থাকে তখন তিনটে আঙুল কিন্তু আপনার দিকে থাকে একটা আঙুল লোকের দিকে থাকে তিনটে আঙুল তোমার দিকে থাকে মানে তোমাকে আরো বেশি দোষ দেখায় মায়েরা তার মানে কি মালা জপ করার সময় আঙুলটা বাইরে থাকে কেন কিছু যদি হাতে কাছে কিছু না থাকে তোকে দেখে নেবো যে মারামারি করে ঝগড়া করে সে বাইরেই থাকে এর একটা তত্ত্ব আছে আপন আপন গুরুর কাছে জানবেন ওটা আমি বলবো না আসলে বলা আমার উচিত নয় হাততালি দিয়ে হাতে করো আমার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে ও তোমরা হাতে করো কাম মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো চিড়িয়াউলি চিড়ে ভানা ঢেঁকি আছে বাড়িতে আপনাদের হ্যাঁ না বলুন আগে ছিল ঢেঁকি আছে আগে এখন ছিল নেই। আচ্ছা একটু খুব সুন্দর করে উত্তর এটা কিন্তু মায়েরা খুব ভালো পারে আচ্ছা যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় যে তার পা টেনশন বেশি দেয় যে পা দেয় তার টেনশন বেশি যে পা দেয় তার টেনশন বেশি কোনটা যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি নাকি যে গর্ততে হাত দেয় আর যে দুজনে মনে মনে ঝগড়া থাকে তাই যে পা দেয় সে বলে তোর যে হবে হাততালি দিয়ে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি ও যে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি। বল। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গতরি রাধারানী বলছে শোন শোন এমন কালি আর চাঁদ কে আনিল দেশে আজ এমন নীরবাচন কে আনিল দেশে কলঙ্ক কুলেতে কলঙ্ক হইল শেষে অকলঙ্ক কুলে কলঙ্ক হইল শেষে দশ চাঁদ নাচে গাই মুরলির ছন্দে আমার দশ চাঁদ নাচে গাই মুরলির ছন্দে আরে দশ চাঁদ নাচে চরণার